আমি ম্যাজিস্ট্রেট হলাম, তাহলে একটা মেয়েকে যদি আমার সামনে নিয়ে আসে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। কারণ তার যদি বয়স 21 বছর হয় তাহলে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। ধরে নেন এনআইডি যদি না থাকে তাহলে আমার কিন্তু প্রথম ডাউট হবে এনআইডি নাই কেন। তাহলে হয় তার বয়স এনআইডি করার মতো হয়নি, তাহলে আমি কি চাবো? জন্ম নিবন্ধন চাবো। একটা মেয়েকে আপনি 9 দিন জেলখানায় রাখেন, 9 দিন, আপনি তার রিমান্ডের আবেদন করছেন কিসের জন্য? 50,000 টাকা চাঁদার জন্য। 50,000 টাকা চাঁদার দাবিতে কোথায় রিমান্ড শুনানি হয়? আচ্ছা হলো, আপনি রিমান্ড যে দিলেন একবার আপনি চিন্তা করলেন না যে এই 21 বছর যে এখন যেটা বাড়াইছে 17কে 21 করা হয়েছে, তা আপনার একটা কমন সেন্স নেই? আমরা একটা মেয়েকে দেখলে তো আমি বুঝি ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে কিভাবে 21 বছর হয়। ইন্টারমিডিয়েট একটা মেয়ে পড়ে তারই, তাহলে কথা হচ্ছে সরকারের কন্ট্রোলটা কোথায় নাই? ওই যে পুলিশ যেটাকে 17 থেকে 21 করলো পুলিশের উপর নাই, সরকারের কন্ট্রোলটা কার উপর নাই? দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল যে ম্যাজিস্ট্রেট তার উপরে নাই। এবং আরেকটা জিনিস, রিমান্ড হলো সকালবেলা 12টার, তাই না? এটা সার্টিফাইড কপি লাগে, ভাইও ভালো জানে। একটা সার্টিফাইড কপি পাইতে জেনারেলি একদিন লাগে। এই সার্টিফাইড কপি তাড়াতাড়ি আসলো, সার্টিফাইড কপির পরে বিকালবেলা শুনানি হলো, একটা অবৈধ যে জিনিসটা দেওয়ার কথাই না সেটাকে অবৈধ ঘোষণা করলো। এজন্য সরকারকে আমি সাধুবাদ। কিন্তু যে প্রক্রিয়াতে হলো, সরকারের যদি কন্ট্রোল থাকতো এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো দরকার